যতক্ষণ পর্যন্ত না বাংলা থেকে তৃণমূলকে উৎখাত করছি ততক্ষণ পর্যন্ত সংগঠনের কাজ আরো বাড়াতে হবে। আবেগ, দুঃখ, বেদনা, অভিমান থেকে শুভেন্দু অধিকারী এই কথাগুলো বলেছেন, কিন্তু তার জন্য পার্টি লাইনের এক বিন্দু পরিবর্তন হবে না। পার্টির লাইন অফ অ্যাকশন সবকা সাথ, সবকা বিশ্বাস, সবকা বিকাশ। আমাদের বিজেপি পার্টি হচ্ছে প্রকৃত গণতান্ত্রিক পার্টি। যা চায় তা বলার অধিকার তার আছে। অন্য পার্টিতে তার মনের বিকাশ, মনের বক্তব্য সে রাখতে পারে না। কেন মরলো, কি করে হলো, রাজনীতি করার জন্য রসদ খুঁজতে থাকে। এর থেকেই তো পরিষ্কার বোঝা যাচ্ছে এরা অমানবিক দল। সিপিএম এর দেখেছেন, যখনই অমানবিক হয়ে দাঁড়িয়েছে ভ্যানিশ হয়ে গেছে কর্পূরের মতো। তৃণমূলের অবস্থা তাই হবে। তারা গতকাল শুভেন্দু অধিকারীর যে মন্তব্য সবকা সাথ সবকা বিকাশ, সেই মন্তব্যের জেরে তিনি মন্তব্য করেছিলেন যে সবকা সাথ সবকা বিকাশ নেই, যে লোক হাম লোক স্যার যারা আমাদের সঙ্গে তাদের সঙ্গে আমরা সেটা বলতে চেয়েছিলাম। মোদীজির যে মন্তব্য যে প্রচার বাণী সেই বাণীকে তিনি বন্ধ করতে বলেছেন। এর পাশাপাশি আমরা দেখেছিলাম যে তারপর তিনি প্রেস কনফারেন্স করেন, সেখানে তিনি তার আবেগের কথা বলেন। পাশাপাশি সুকান্ত মজুমদারকে আমরা দেখলাম যে তিনি বললেন দল এরকম ধরনের মন্তব্য কোনো প্রশ্রয় দেন না, মন্তব্য বললেন। কিন্তু কোথাও গিয়ে দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারীর মন্তব্য, সুকান্ত মজুমদারের মন্তব্য একটা মতবিরোধ দেখা যাচ্ছে মঙ্গলবার। কোনো মতবিরোধ নেই, অত্যন্ত আবেগ থেকে এবং আক্ষেপ থেকে শুভেন্দু অধিকারী এই কথাগুলো বলেছেন, এবং ওনার যে আক্ষেপ সেটা স্বাভাবিক হতে পারে, কিন্তু তার জন্য পার্টি লাইনের এক বিন্দু পরিবর্তন হবে না। পার্টির লাইন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। এই লাইনের বাইরে পার্টি যাওয়ার কোনো প্রশ্নই নেই। কেউ কারো মনের কথা, মনের দুঃখ ব্যক্ত করতে পারে, কারণ বিজেপিতে গণতন্ত্র আছে, বিজেপিতে তো স্বৈরতন্ত্র নেই। সেই কারণে এখানে খোলা গণতন্ত্রে কেউ কার মনের ভাবকে ব্যক্ত করতে পারে, কোথাও তাতে বাধা নেই। কিন্তু তার মানে পার্টির গোটা গঠনতন্ত্রই চেঞ্জ হয়ে যাবে, পার্টির পুরো লাইন অফ অ্যাকশন চেঞ্জ হয়ে যাবে, এ কখনো সম্ভব নয় বিজেপির মতো পার্টিতে। তার কারণ বিজেপি পার্টিটা শুধু পশ্চিম বাংলার পার্টি নয়, এটা সর্বভারতীয় পার্টি। অতএব সারা দেশের সঙ্গে একই তালে, একই সামঞ্জস্যে এখানে আমাদের কাজ করতে হয়। তবে লোকসভা নির্বাচনে আমরা দেখেছি যে বিজেপির অনেকটাই ফল খারাপ হয়েছে, কারণ আসনের সংখ্যা কমেছে। এর পাশাপাশি আমরা দেখছি সংখ্যালঘু বহু সমর্থক, কর্মী সমর্থক ছিল যারা নিজ স্তরে ওই কাজ করছে, তারা কিন্তু এখনো প্রাণের ভয় নিয়ে কাজ করছে। শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের জেরে তারা কি দুর্বল হয়ে পড়বে? না না না, পার্টি থেকে তো স্পষ্টীকরণ দিয়ে দিয়েছে। স্পষ্ট রূপে পার্টি বারবার বলছে, আমরা বলছি যে এটা ওনার ব্যক্তিগত একটা আবেগ, দুঃখ, বেদনা, অভিমান থেকে এটা বলেছেন। তিনিও সেটা স্বীকার করেছেন। অতএব সেখানে কারো হতাশ হওয়ার কোনো জায়গাই নেই। একজন লোক কোনো একটা বক্তব্য রাখা মানে গোটা পার্টির নীতি পরিবর্তন হয়ে যাবে, এটা তো নয়। মোদিজি যে আশ্বাস দেবে সেই আশ্বাসই হচ্ছে শেষ কথা, ওর ওপরে আর কোনো কিছু নেই। সেই কারণের জন্য আমি মনে করি যে এটা সাময়িকভাবে এক দুজনের মনে কিছু আসতে পারে, কিন্তু পরে যখন দেখছে যে পার্টি লাইন সম্পূর্ণ যা ছিল তাই আছে, সেখানে কোনো মুসলিমের অসহায় হওয়া, সেখানে কোনো মুসলিম চিন্তিত হচ্ছে, এরকম ভাবার কোনো কারণ নেই। না না, ঘটনা হচ্ছে যে ওই একই আবেগ থেকে তথাগত ধরো এই জাতীয় আবেগ আছে। এই জাতীয় আবেগ যে পার্টির আরো লোকের নেই তা নয়, শুধু তো দুজনের হবে এমন নয়, আরো লোকের থাকতে পারে। কিন্তু পার্টির যারা সমষ্টি, অধিকাংশ লোক, তারা এটাকে স্বীকৃতি দেয় না, যার জন্যই পার্টির লাইন অফ অ্যাকশন সবকা সাথ, সবকা বিশ্বাস, সবকা বিকাশ। কোনো লবি টবি নেই, এগুলো আপনারা
খুঁজে বের করেন কি করে আমি জানি না। পার্টির এক লাইনে চলে, বিজেপি পার্টি এটাই আছে। কেন্দ্র যেভাবে নির্দেশ দেয় সেই নির্দেশকে মেনে আমরা পার্টিকে চালাই। অতএব এখানে কোনো আলাদাভাবে কোনো কিছু নেই। অর্জুন সিংকে বারবার আমরা শুনেছি, ভোটের আগেও শুনেছিলাম যে তিনি বলছিলেন যে সংগঠন মজবুত হওয়া দরকার। নির্বাচনে হেরে যাওয়ার পরেও তিনি বলেছিলেন যে সংগঠন মজবুত হওয়া দরকার। গতকালও তিনি মন্তব্য করলেন যে সংগঠন যথেষ্ট দুর্বল রয়েছে, মজবুত হওয়া দরকার রয়েছে। না কে না অস্বীকার করছে যে সংগঠন দুর্বল, সবল হওয়া দরকার নেই। দলীয় বৈঠকে এভাবে সবল তো হওয়া দরকার আছেই, কারণ যতক্ষণ পর্যন্ত না বাংলা থেকে তৃণমূলকে উৎখাত করছি ততক্ষণ পর্যন্ত সংগঠনের কাজ আরো বাড়াতে হবে, আরো সংগঠনকে শক্তিশালী করতে হবে, এটাই স্বাভাবিক আছে। অতএব সেই জন্য সংগঠনকে আরো শক্তিশালী করার যে বক্তব্য, এটা তো সকলেরই বক্তব্য, এতে নতুনত্বের কি আছে? সৌমিত্র খা বলছে ব্যর্থ নেতাদেরকে দেখতে পাচ্ছি না, দলের মধ্যেই কি অন্তর কোনো ক্ষোভ রয়েছে? না, দেখুন, আমাদের বিজেপি পার্টি হচ্ছে প্রকৃত গণতান্ত্রিক পার্টি। অন্য পার্টিতে মানুষের বাক্যকে রুদ্ধ করে দেওয়া হয়, তার মনের বিকাশ, মনের বক্তব্য সে রাখতে পারে না। বিজেপি এমন একটা পার্টি যে পার্টিতে তার মন থেকে যা চায় তা বলার অধিকার তার আছে। সেই চাওয়াটা, সেই বলাটা পার্টি স্বীকার করবে কি না করবে আলাদা বিষয় আছে, কিন্তু বলার অধিকার কাউকে আমরা কাড়িনি। এর নামই গণতন্ত্র, যার জন্য আমরা আজও 50 বছর পরেও এমার্জেন্সির বিরুদ্ধে আমরা বারবার বলি যে এই রাজ্যে, এই রাষ্ট্রে জরুরি অবস্থা কোনোভাবেই নয়। আর জরুরি অবস্থার কালো দিনকে আমরা স্মরণ করি এই কারণে, গণতন্ত্র হরণের সেই কালো দিনগুলো আর যাতে না আসে, তার জন্যই আমরা গণতন্ত্রের পূজারী হিসাবে আমরা গণতন্ত্রের কাজ করে আসছি। এবার আজকে আমরা দেখলাম যে আবার একটি রেল দুর্ঘটনা, সেই থেকে দাঁড়িয়ে বারে যেখানে কবচ নিয়ে কথা হচ্ছে কিন্তু তার এখনো পর্যন্ত প্রসেসিং হচ্ছে না সেভাবে। তার জন্য বারে দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত 4 জনের মৃত্যু হয়েছে এবং আহত বহু। বারে পোস্ট করা হচ্ছে এবং তারা কটাক্ষ করতে কিন্তু শুরু করে দিয়েছে। না, দেখুন, তৃণমূল হচ্ছে ও শকুনের মতো বসে থাকে, কখন কি কোন প্রাণী মরবে আর তার বডি নিয়ে টানা হেঁচড়া করবে। তৃণমূলের চরিত্রটা হচ্ছে তাই। সেই কারণে কোথায় মানুষ মারা গেল, কোথায় দুর্ঘটনা হলো, সেই দুর্ঘটনায় আগে রাহাত কাজ করবে, আগে সমবেদনা জানাবে, তা না সেখান থেকে কেন মরল, কি করে হলো, রাজনীতি করার জন্য রসদ খুঁজতে থাকে। অতএব এর থেকেই তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে এরা অমানবিক দল, আর অমানবিক দলের বেশি দিন রাজনীতির আয়ু হয় না। সিপিএম এর দেখেছেন, যখনই অমানবিক হয়ে দাঁড়িয়েছে ভ্যানিশ হয়ে গেছে কর্পূরের মতো। তৃণমূলের অবস্থা তাই হবে।